আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 100 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো কাজ দেওয়া রয়েছে। এই যে সফটটিতে এখানে এই যে x এর মান 0 হলে p অফ x এর মান কত, এই যে এই ছকের ভিতরে যে একক কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো সমাধান নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এটা জানতে হলে আমাদের যেটা যেটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য কাকে বলা হয়, কিভাবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা জটিল সমস্যাগুলো সহজে বের করতে পারি সেগুলো নিয়ে এখন আমরা দেখব। তো প্রথম প্রশ্ন, x এর মান 0 হলে p অফ x এর মান কত হবে? মাথা খাটিয়ে বের করে দেখো, -2 হবে। অর্থাৎ p অফ 0 সমান -2 হবে। আবার p অফ x কে x দ্বারা ভাগ করে দেখো, ভাগশেষও -2 হবে। ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ p অফ 0 সমান হবে। এটার উত্তর আমরা চলে যাই। এটা হচ্ছে এখানে উত্তর শুরু। দেখো এখানে p অফ x সমান কত দেওয়া আছে, p অফ x। তো p অফ x সমান দেওয়া আছে x টু দি পাওয়ার 4 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 এরকম দেওয়া আছে। এখন x এর মান যদি 0 হয়, x এর মান 0 হলে p অফ 0 কত? p অফ 0 সমান, দেখো x এর জায়গায় 0 বসাইতে হবে। এই যে x এর জায়গায় এই যে p অফ x, এই যে এইখানে আমাদের কি করতে হবে, যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে 0 বসাইতে হবে। যেমন এই যে x রয়েছে তো আমরা 0 বসালাম। আবার 3 আছে, x স্কয়ার আছে তো এখানে 0 বসালাম। এখানে 2x আছে, x এর জায়গায় 0 বসালাম, এখানে -2। ঠিক আছে, এরকম ভাবে। এখন এই যে 0 টু দি পাওয়ার 4 এর মান কত? 0 হবে। তারপর এখানে 0 টু 0 স্কয়ার 0, তার সাথে 3 গুণ করলেও 0 হবে, 0 এর সাথে 2 গুণ করলেও 0 হবে। তো এই যে -2, এই -2টাই থেকে যায়। তার মানে p অফ 0 এর মান কত হচ্ছে? -2 হচ্ছে। এখন একটা পার্ট হয়ে গেল। এখন আমাদেরকে দেখতে হবে যে এটাকে x দ্বারা ভাগ করলে কিরকম ভাবে এটা হয়। দেখো আমরা যদি x দ্বারা ভাগ করি তো এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এই যে এই পুরোটা, এটা কি? এটা হচ্ছে ভাজ্য। আর এখানে যে x দ্বারা ভাগ করা হচ্ছে এটা কি? ভাজক। এখন ভাজ্য এর প্রথম পদ কত? x টু দি পাওয়ার 4। এটাকে কি করতে হবে? ভাজ্যকের প্রথম পদ x দ্বারা ভাগ করতে হবে। ভাগ যদি করি, কাটাকাটি করে উপরে কত থাকে? x টু দি পাওয়ার 3 থাকে, তাই না? কাটাকাটি মানে, অথবা এই যে এইভাবে আমরা হিসাব করতে পারি, x টু দি পাওয়ার 4 আছে, নিচে x আছে। এখন এটাকে x আর উপরে কত পাওয়ার হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে কত থাকে? x কিউব থাকে। ঠিক আছে, এরকম ভাবে। তো এখানে x কিউব হয়, তাহলে ভাগফল কত হচ্ছে? x কিউব। ওই যে x কিউব, এই যে x কিউব হয়, বসিয়ে দিলাম। এখন এই x কিউবের সাথে x টাকে গুণ করব, তাহলে x টু দি পাওয়ার 4 হয়, ওই x টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম। এখন দেখো x টু দি পাওয়ার 4 এর আগে কিছু নেই, তার মানে কি আছে? প্লাস আছে। তো প্লাস থাকলে এটাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তো মাইনাস করে দিলে এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কত? এই যে এই পুরো রাশিটা, এতটুকু রাশিটা থাকে এখানে। ওকে, তাহলে এখানে প্রথম পদ কত? 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার। এটাকে আবার ওই যে x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? -3x টু দি পাওয়ার, উপরে হচ্ছে 2 আর নিচে যে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এটাকে উপরে নিয়ে গেলে কত হবে? 1 মাইনাস 1 -3 টু দি পাওয়ার x, মানে -3x, -3x। এখন এই -3x দ্বারা x গুণ x এর x টাকে গুণ করে দিতে হবে, তাহলে -3x স্কয়ার হয়ে যায়। এখন এইটা কি আছে বলতো? এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস করে দিতে হবে বিয়োগ করার ক্ষেত্রে। এটা কাটা যায়, তাহলে থাকে কত? এই যে 2x - 2। এখন এর প্রথম পদ কত? দেখো প্রথম পদ হচ্ছে 2x, এটাকে x দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয়? 2 হয়। ওই 2টাকে এই যে এখানে বসিয়ে দিলাম। এখন ওই 2টাকে এই যে x এর সাথে গুণ করে দিতে হবে, তাহলে কত হয়? 2x হয়। এই যে 2x। এখন x এর আগে কিছু নেই মানে কি? মনে মনে প্লাস ধরতে হবে। তো এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। এটা এখন এটা কাটা যায়, থাকে কত? এই -2। এখন এই ভাগশেষ হচ্ছে -2। ওকে, অতএব p অফ 0 সমান -2 এবং x দ্বারা p অফ x কে ভাগ করলে ভাগশেষ কত হয়? -2। অতএব ভাগশেষ p অফ 0 হবে। ঠিক আছে, p অফ 0 এর সমান হবে। ওকে, p অফ 0 যেটা আমরা বের করছি ওটা সমান হবে। তারপর 2 নম্বর প্রশ্ন, মানে পরেরটা আর কি। x এর মান 1 হলে p অফ x এর মান কত হবে? x এর মান যদি 1 হয় তাহলে p অফ x এর মান কত হবে? মাথা কাটিয়ে দেখো যে এবারও কিন্তু -2 হবে, অর্থাৎ p অফ 1 সমান কত হবে? -2। আবার p অফ x কে x - 1 দ্বারা ভাগ করলে দেখো যে ভাগশেষ -2 হবে।
ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ হবে পি অফ ওয়ান এর সমান। এখন দেখি আমরা একটা পি এক্স সমান যদি ওয়ান হয় তাহলে পি অফ ওয়ান, এই যে এখানে ওই যে এটা ছিল আর কি, রাশিটা পি অফ এক্স যেটা ছিল, পি অফ এক্স সমান কত ছিল, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 এরকম। এখানে এক্স এর মান, এই যে এক্স এর মান কত 1, তো 1 বসালাম, এই যে 1 এর পাওয়ার কত 4, তারপরে এই যে এক্স এর মান কত 1 এর স্কোয়ার, তারপরে এক্স এর মান কত 1, এই যে এখন এক্স টু দি পাওয়ার 4 সমান কত 1 3, এখানে যে 3 বসিয়ে দিলাম, আর এখানে কত 2 ইন্টু 1 গুণ করলে কত হবে 2, এই যে এই 2 কাটা যায়। এখন এই 3 থেকে 1 চলে গেলে কত থাকে 2 থাকে, তো 3 এর আগে যে মানে মাইনাস রয়েছে, মাইনাস হয়ে যাচ্ছে এটা। এখন ভাগ করব ওই যে x মাইনাস 1 দ্বারা। তো ভাগ করার নিয়ম হচ্ছে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। দেখো এই যে এই পুরোটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ কত x টু দি পাওয়ার 4, এটাকে ভাজকের প্রথম পদ কত x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয় দেখি, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে কত হয় x কিউব হয়। এই দেখো এই সেই x কিউব, তো এক্স কিউব বসিয়ে দিলাম। এক্স কিউব বসিয়ে দেওয়ার পরে ওই এক্স কিউব কে দ্বারা পুরো ভাজকটাকে গুণ করতে হবে। এক্স কিউব দ্বারা কি করতে হবে, পুরো ভাজকটাকে গুণ করতে হবে। দেখো এই এক্স কিউব দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়, মাইনাস 1 আছে, 1 কে যদি এক্স কিউব দ্বারা গুণ করি তাহলে কত হয়, মাইনাস এক্স কিউব হয়। এখন বিয়োগ করার পালা। বিয়োগ করার জন্য কি করতে হবে, এইখানে দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে মনে মনে প্লাস ধরে নিতে হবে। আর বিয়োগের ক্ষেত্রে প্লাস থাকলে এটা কি হয়ে যাবে, এই মাইনাস হয়ে গেল। দেখছো এই যে এই মাইনাস যদি হয় এটা কাটা যায়, আর উপরে কত, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এই যে এটা হয়ে যাবে কি প্লাস। এখন উপরে হয়েছে এখানে দেখো এক্স কিউব, আর উপরে যেটা আছে এই যে এই মানটা, এই পুরাটা এখানে বসিয়ে দেওয়া হবে। এখন দেখো, এখন বলতো ভাজক কোনটা, ভাজ্য কোনটা, এই যে এতটুকু হচ্ছে ভাজ্য আছে। তো এখন ভাজ্যের প্রথম পদ কত এক্স কিউব, আর ভাজকের প্রথম পদ কত এক্স। এখন এক্স 3 এক্স কিউব মাইনাস 1, তাহলে কত হয় এক্স স্কোয়ার হয়, ওই সে এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার দ্বারা করতে হবে, এই এক্স স্কোয়ার দ্বারা আমাদের এক্স মাইনাস 1টাকে গুণ করতে হবে। দেখো এই যে এক্স স্কোয়ার কে এই যে এটাকে দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হয় দেখো, এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স টাকে গুণ করি তাহলে কত হয়, এক্স কিউব হয়, এই সে এক্স কিউব। আবার এক্স স্কোয়ার দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত হয়, এক্স স্কোয়ার হয়। এখন এইখানে কোন চিহ্ন নাই, তার মানে কি প্লাস মনে মনে ধরে নিতে হবে। ঠিক আছে, মনে মনে ধরলাম, বিয়োগের ক্ষেত্রে সেটা মাইনাস হয়ে যাবে। আর এখানে কি আছে, মাইনাস আছে, তো এটা মনে মনে কি এখন কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি যায়, এটা কাটা। এখন উপরে রয়েছে কত, মাইনাস 3 এক্স স্কোয়ার, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার। এখন আমরা যদি কাটি ওই বিয়োগ করি তাহলে কত হয়, মাইনাস 2 এক্স স্কোয়ার হয়। আর এই পাশে যারা আছে তাদেরকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে ভাজ্য কত, ভাজ্য এই পুরাটা, এই পুরাটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ কত, মাইনাস 2 এক্স স্কোয়ার। এটাকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলাম, কাটাকাটি করলে কত হয়, মাইনাস 2x হলো, ওই সেই মাইনাস 2x-টা লিখলাম। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন ওই মাইনাস 2x কে করবো, মাইনাস 2x কে এক্স দ্বারা গুণ করবো, এই যে এই এক্স দ্বারা এই মাইনাস 2x-টাকে গুণ করে দেবো। তাহলে এখানে কত হয় দেখো, 2x মাইনাস 2x ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 2x স্কোয়ার প্লাস 2। এখন এই যে এটা বসিয়ে দিলাম। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করতে হলে যেটা করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে কি আছে দেখো মাইনাস, তো মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু যোগ হবে। ঠিক আছে, কাটাকাটি যায় এটা। আর এটাও এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস আছে, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা কাটা যায়, থাকে কত, এই যে মাইনাস 2 থাকে, বুঝছো, এই মাইনাস 2 থাকে। তো এখন এই যে অতএব পি অফ 1 এর মান কত, মাইনাস 2, অতএব এবং এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, এই মাইনাস 2 হয়। অতএব আমরা বলতে পারি ভাগশেষ হবে পি অফ 1, পি অফ কত 1। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি ইজিলি। তারপরে প্রশ্ন, এক্স সমান যদি মাইনাস 1 হয় তাহলে ওই পি অফ মাইনাস 1 কত হবে। একইভাবে এক্স এর জায়গায় মাইনাস 1 বসালাম, এক্স এর জায়গায় মাইনাস 1 বসালাম, এক্স এর জায়গায় মাইনাস 1 বসালাম। এখন মাইনাস 1 টু দি পাওয়ার 4 এর মান কত, 1। আর এই যে মাইনাস কে স্কোয়ার করলে 1 হয়ে যায়,
তো ওই 1 আর এই -3 সাথে গুণ করলে -3 থাকে। আর এই যে 1 এবং এখানে দেখো প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে কি হতো মাইনাস, লাস্টে -2। ঠিক আছে, এখন দেখো এখানে 1 আর এখানে সবগুলোর আগে মাইনাস রয়েছে, তার মানে 7 হবে। এখন 1 থেকে 7 বিয়োগ করলে কত হয়, -6 থাকে। এখন হচ্ছে ভাগ করার পালা। ভাগ করতে হবে কি দ্বারা, x প্লাস 1 দ্বারা। একই রকম ভাবে ভাগ করব। ভাগ করতে হলে প্রথমে দেখো ভাজ্য, ভাজ্যের x টু দি পাওয়ার 4 আছে, ভাজ্যের প্রথম পদ x টু দি পাওয়ার 4, এটাকে কি করব, ভাগ করব। কত দ্বারা ভাগ করব, ওই যে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে কত হয় x কিউব। ওই দেখো সেই x কিউব। এখন x কিউব দ্বারা এই পুরোটাকে গুণ করে বসাবো, তাহলে কত হয়, গুণ করলে x কিউব দ্বারা x এ গুণ করলে হয়ে যায় x টু দি পাওয়ার 4 যোগ হচ্ছে x কিউব। এখন কি করব, বিয়োগ করে দেব। এই যে বিয়োগ করলে নিচে চিহ্ন, এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটা যায়। এটার আগে কিছু নেই মানে কি প্লাস, সরি এটা তো আছে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে মাইনাস এক্স কিউব মাইনাস এই যে পুরাটা এতটুকু এখানে বসে দিলাম নিচে। ঠিক আছে, এখন দেখো ভাজ্য হয়ে গেছে এই পুরাটা, এই যে এইখানে এটা হয়ে গেছে এখন ভাজ্য। ভাজ্যের প্রথম পদ কত, মাইনাস এক্স কিউব, এই যে মাইনাস এক্স কিউব। আর এটাকে ভাগ করতে হবে এক্স দ্বারা, ভাগ করলে কত হয়, মাইনাস এক্স স্কোয়ার হয়। ওই সেই মাইনাস এক্স স্কোয়ার। এখন ওই মাইনাস এক্স স্কোয়ার কে এক্স প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এখন ভাগ করতে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে মাইনাস এক্স কিউব মাইনাস কত হয়, এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে নিচের যে চিহ্নগুলো আছে এটা তো পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখো মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেল, এটা কাটা যায়। আর এখানে কি আছে, মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। একইভাবে তাহলে এখানে কত থাকে, -2x²। আচ্ছা, এই বিয়োগ দ্বারা বোঝাচ্ছে যে আমরা বিয়োগ করতেছি, বুঝছো, এটা এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা দ্বারা বোঝাচ্ছে যে আমরা বিয়োগ করতেছি এটাকে, বুঝছো, সব জায়গায় সেম একই রকম বিয়োগ করতেছি আমরা। আচ্ছা, তো এখন এখানে কত আছে, -3x² আছে, আর নিচে হচ্ছে +x²। বিয়োগ করলে এখন কত হচ্ছে, এই যে -2x² থাকতেছে, আর এই যে এটা এখানে রেখে দিলাম। এখন দেখো এটার প্রথম পদ কত, -2x² ভাগ x, কাটাকাটি করলে -2x হয়, এই সেই -2x বসিয়ে দেবো। ঠিক আছে, -2x থাকলো। এখন -2x যদি হয়, এখন এই -2x কে এটা দ্বারা গুণ করবো, তাহলে কত হয়, -2x² -2x। বিয়োগ করবো, এখন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটাও প্লাস হচ্ছে, এটা কাটা যায়। আর এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে 2x এবং এখানে 2x, তার 4x হয়ে যায়। এখন এই 4x এর প্রথম পদ কত, 4x, আর এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে x, কাটাকাটি করে কত হবে, 4, এই সে 4। এখন দেখো এই 4 দ্বারা এগুলোকে গুণ করব, 4x হয় প্লাস 4 হয়। এখন বিয়োগ করব, বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যায়, আর এটাও মাইনাস হয়ে যায়, এটা কাটা যায়। এখন উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে কত হয়, -6 হয়ে যায়। আমরা বলতে পারি যে p(1) সমান কত, 6 না, এখানে হবে মাইনাস। এই দেখো এই যে কত ছিল, -6, এখানে -6 এবং x+1 দ্বারা p(x) কে ভাগ করলেও ভাগশেষ কত আসবে, এই দেখো কত আসছিল, -6 আসছে, মাইনাস পাওয়া যাচ্ছে। অতএব ভাগশেষ p(-1), -1 এর মান কত, ওই যে -6। ঠিক আছে, এর জন্য এটাই হবে। ওকে, তো এরপরে আমাদের কি বলা হচ্ছে যে উপরে ফলাফল পর্যবেক্ষণ করে ভাজকের সাথে ভাগফলের কোনো সম্পর্ক খুঁজে পাও কি, পর্যবেক্ষণ করে দেখো নিচের সম্পর্কটি খুঁজে পাওয়া যায়। এই সম্পর্কটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কোন সম্পর্ক পাবো, ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এই যে এই সম্পর্কটা পাবো, এই যে, ঠিক আছে, এখানে এই যে এরকম একটা সম্পর্ক পাবো। সেটা হচ্ছে কিভাবে, দেখো এভাবে লিখবো যে p(1), আচ্ছা এটা তো দেখলাম আর কি, উপরে ফলাফল থেকে এই যে এখান থেকে ভাজকের সাথে ভাগফল এবং ভাগশেষের নিম্নলিখিত সম্পর্ক রয়েছে। কিরকম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং p(x) যদি যে কোনো একটি বহুপদী রাশি হয় ও p(x) কে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি p(a) এর সমান হয়, তাহলে p(x) সমান x-1
ইন্টু ডি অফ এক্স ইন্টু ডি অফ এ, অর্থাৎ এখানে ডি অফ এক্স সমান কি হবে, ভাগফল হবে। তো এই সম্পর্কটা আমরা পাবো, এই যে সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, এই সম্পর্কটা এবং এই যে সম্পর্ক, এই দিয়ে আমরা অঙ্ক করব পরবর্তীতে সরাসরি আর কি। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এখানে 101 থেকে আলোচনা করব, 101 পেজ থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি